আসসালামু আলাইকুম। আমার নাম ফারজানা। আমার স্বামীর নাম আবু কালাম মাতবর। আমি রাধানগর থাকি। আমার বাসায় বেড়া দিতে চাইছি, বেড়াও দিতে দিব না। আর বিল্ডিং দিতে চাইছি, বিল্ডিংও দিতে দিব না। কোনো কাজ করতে দিব না আমার বাসায় আমারে। পরে একটু তক্কাতক্কি লাগছে বাসায়। পরে আমার বাসুর হালিম মাতবর আল মামুন দলা মিয়ারে ডাকদা নিয়ে আইসে আর বিল্লাল মিয়ারে। হ্যাঁ, দুইজনের ডাকদা নিয়ে আইসে রাত 9টা বাজে। পরে হ্যাঁ আমার ডাক দিছে। পরে আমি দরজা খুলছি। পরে আমার কাছে টাকা চায়, চাঁদা চাইছি। পরে আমি চাঁদা দিই নাই দেখে পরে আমাকে দুইজনরে মারধর করছে, আমারে আর আমার মারে। আমার কুলে বাচ্চা ছিল, এই বাচ্চারও মার লাগছে। কুটে যায় মামলা দিছি দেখে পরে হ্যাঁ আমার হুমকি দিছে, জানি তোর এই রাধানগর এই এলাকায় থাকতে দিব না আর তোর মায়েরা হলাম। খন্দকার আবু আশফাক ভাইকে যে সে যেন সুষ্ঠু বিচার করে, এটাই আমাদের আবেদন। প্রশাসনের কাছে এটাই আমাদের দাবি, তারা জন্য তদন্ত করে দেখে এবং সুষ্ঠু বিচার করে। বাসায় আসছি, আসার পরে আমার নাতিন অসুস্থ ছিল। অসুস্থতার কারণে আমি এই বাসায় আমি 2-3 মাস আসছিলাম। আমি 15 দিন পর্যন্ত হাসপাতালে নাতি নিয়ে ভর্তি ছিলাম। তো এই কারণে থাকার অবস্থায় হালেম, ধলা, আল মামুন, বিলাল, আমি এদের অনেক অত্যাচার করছে। আমারে ঘরে যায়া আমার নাতির গায়ে থাবড় দিছে, মেয়ের গায়ে থাবড় দিছে, আমার কাছ থেকে মোবাইল কাইরা নিতে চাইছে। তা আমি হলাম এই এলাকার মেহমান। আমি মেহমান হিসাবে আমি এমপির কাছে বিচার চাই। হ্যাঁ বলতাছে হ্যাঁ নাকি বিএনপির নেতা। বিএনপির নেতাও যদি হয়ে থাকে তাহলেও তো হে একটা বাংলাদেশের নাগরিক, আমিও একটা বাংলাদেশের নাগরিক হিসাবে তো আমি বিচার চাই। এর প্রতিবেশী আমাকে বাড়ি ওই ভিটের ওই পাশে, সেখানে মনে করেন ওনারা অনেক অত্যাচার করে। আমরা এটি নিজ চোখে দেখছি, যার কারণে এই কথা বলতেছি। হ্যাঁ অনেক সে একা থাকে বাড়িতে, সে একা থাকতে পারে না বাড়িতে। তারা অনেক সময় নির্যাতন করে। এই যে ওই পাশে বেড়া ছিল, বেড়া ভাঙ্গে বাঁশ ভাঙ্গে মনে করেন ওই বাঁশ নিয়ে হ্যাঁ একা তারে মারার জন্য 10-15 জন আসছে, আইসা মারপিট করছে। এটা আমরা নিজ চোখে দেখছি। এই মোস্তফা ডাক্তারের প্রতিবেশী, সে এখন জেলখানায় আছে, কিন্তু এই মুহূর্তে তার বাড়িতে খুব অত্যাচার করতেছে দল্লা, বিল্লাল আর হালিম। এই যে হ্যাঁ তার বউর একা পাইয়া খালি মারতে হয় তারা। আর অনেক বিশ্রী ভাষায় বকাবাজি করে, আর অনেক মানে এমন ভাষা কথা বলে তা বলার মতো না। তাই এটুকু আমি পাড়া প্রতিবেশী হিসেবে আমি আবু আশফাক ভাইয়ের কাছে এটুক বিচার চাই। আমার বাড়িতে হালেম, তারপরে আল মামুন, ধলা, বিল্লাল, কামাল এরা বাড়িতে যে হামলা করছে, এরা বাড়িতে গেছে। তারপরে আমি ভিডিও করতেছিলাম মতন আমার হাতে থেকে মোবাইল নিয়ে আমার উপরে হামলা করছে। পরে যখন আমি পেটে আঘাত পাইছি এই করছে, তখন আমি আঘাত পাইছিলাম। তো তখন আমি চুপ করে দাঁড়াই গেছি পেটে হাত দিয়া। তো আমার মোবাইল নিয়ে এরা ঘর থেকে বের হয়ে গেছে। আমি ভয় পেতে চাঁদা নিচ্ছি আর আরে হুমকি দিচ্ছি, যাকে আপনারা যদি ওখানে যায় থাকেন ভাই, আমি তো দূরে সাক্ষাৎ কথা বলতাম। মামলা যদি টাকা নিয়েছেন? না আমি এরকম কারো কাছে কোনো টাকা নিই। না আমি তার বুকলেও জানি, দিয়েছিও নাই। আপনার অত্যাচারে ফারজানা নামে এক গৃহবধূ বিদেশে চলে গেছে, সে বিদেশ থেকেও আমাদেরকে অভিযোগটা জানিয়েছে। আচ্ছা, আমি তারা চিনিও না ভালো করে। এই যে ওই বাড়ির বউ, তার বাড়ি কোথায়, বাবার বাড়ি কোথায়? বিএনপির কোন পদে আছেন? বিএনপির বিলাসপুরের সহসভাপতি। আচ্ছা, যদি কোনো হুমকি আমি দেয়া থাকি, গালাগালি করে থাকি, আমার ওইটা কবে কোন দিন আসার বিষয়ে আপনি চেক করে দেন। অনেক সময় তো ওই যে ওরা রাগারাগি হালে মধ্যে আমার স্বাস্থ্য ভাই আছে, বইটা যাইতে দর্জির দোকান, বুঝছেন? ওরা অনেক সময় ডাক দিলে বা সিটি মেম্বার আছে, হয়তো যাই আর কাজ করে নিয়ে আসতে পারি। আমরা কের বাড়িতেও ঢুকি নাই, কিছু করিও নাই।